হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। বংস কিংডমের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এখানে দুর্গাপূজা সেলিব্রেট হচ্ছে। প্রবাসে দুর্গাপূজা জেনারেলি উইকেন্ডের দিকেই হয়। বেশিরভাগ পুজো এখানে শুক্র শনি রবিবারেই করছে। আসলে এখানে যেহেতু পুজোর ছুটি বা কোনো ফেস্টিভ্যালের ছুটি পাওয়া যায় না, তাই জন্য সব সেলিব্রেশনগুলোই উইকেন্ডের দিকে হয়। তবে এক আধটা পুজো আছে লন্ডনে যারা একদম ষষ্ঠীর দিনে ষষ্ঠী, সপ্তমীর দিনে সপ্তমী পালন করে। দেশের পুজোর থেকে প্রবাসের পুজোর একটাই ডিফারেন্স, সেটা হলো আমাদের ওখানে যেমন প্যান্ডেল করে বিভিন্ন পুজো অর্গানাইজ করা হয়, এখানে বেশিরভাগ পুজোই কোনো হল ঘরে বা কোনো ক্রিকেট গ্রাউন্ড এইসব জায়গায় অর্গানাইজ করা হয়। তাই জন্য টাইমের একটা কনস্ট্রেন্টও থেকেই থাকে। আজকে আমরা যে পুজোটায় এসেছি সেই পুজোটাও শনি রবিবার করেই মেইনলি হচ্ছে। আজকে যেমন এখানে অষ্টমী সেলিব্রেট হচ্ছে, যদিও দেশে আজকে পঞ্চমী, কিন্তু এখানে মোটামুটি অষ্টমীর পুজোই হচ্ছে। আজকে যে পুজোটায় এসছি, এই পুজোটা আমাদের বাড়ির থেকে ধরুন ওই 50 মিনিট মতো ডিস্টেন্সে, 50 মিনিট থেকে 55 মিনিট মতো লাগে গাড়িতে। পুজোটার একটা সুবিধা হলো এই পুজোটা মস্ত বড় একটা ক্রিকেট গ্রাউন্ডে ওরা অর্গানাইজ করে। একদিকে ওরা প্যান্ডেল করে যেখানে মেইনলি পুজো হয়, কোনো অনুষ্ঠান হয়, তাছাড়া ছোট ছোট শাড়ি স্টল, কসমেটিক্স জিনিসের স্টল, কখনো পারফিউমের স্টল বসে, আর প্রসাদ আর প্রণামীর বাক্সও থাকে। আর আরেকটা আলাদা করে ওরা স্টল করে, সেটায় খাবারের আইটেমসগুলো থাকে। সেগুলো আপনারা পয়সা দিয়ে বিভিন্ন আইটেমস কিনতে পারেন নিজেদের মতো চয়েস করে, কিন্তু ভালোই ভিড় হয় খাবারের স্টলে। আর যেহেতু ক্রিকেট গ্রাউন্ডে করা, তাই জন্য গ্রাউন্ডটাও অনেকটা বড় এবং পার্কিংয়ের জায়গাটাও অনেকটা পাওয়া যায়। সেপ্টেম্বরের শেষ দিকে হলেও এখন ওয়েদারটা কিন্তু তাও বেশ ভালো আছে। হালকা ঠান্ডা থাকলেও একটু রোদও আছে। জেনারেলি অন্যান্য বছরে এতটা ভালো সামার ইউকেতে পাওয়া যায় না, বাট এবারে আমরা লন্ডনে কিন্তু সামারটা মোটামুটি ভালোই পেয়েছি। আর সত্যি কথা বলতে শাড়ির সঙ্গে সোয়েটার পরতে আর কার ভাল লাগে, তাই জন্য আমিও কোনো সোয়েটার পরার বালাই রাখিনি। এই গ্রাউন্ডে শুধু বাচ্চারা যে ক্রিকেট প্র্যাকটিস করে সেটাও নয়, সামনে দেখুন বাচ্চাগুলো সব হকি প্র্যাকটিস করছে। একদম বাচ্চা বলা যায় না, বেশ বড় বড় ছেলেরাই হকি প্র্যাকটিস করছে। আর সামনে যে তাঁবুটা কাটানো, এটা হচ্ছে মেইন পুজোর মণ্ডপ। এটার ভেতরেই পুজো, কোনো কালচারাল ফাংশন আর সব স্টলগুলো আছে। তবে এখানে স্টল থেকে আমরা খুব বেশি কিছু কখনো কিনি না, কারণ এখানে জিনিসপত্রের দাম, মানে শাড়ি বা কুর্তা, এইসব দাম প্রচুর বেশি। তাই জন্য যখন আমার বাবা মা আসে বা আমরা যখন দেশে যাই, তখনই মোটামুটি জামা কাপড়গুলো কিনে রাখি। যেমন এবার যখন বাবা মা এসছে, তখন শ্রেয়াঙ্কের এই কুর্তাটা নিয়ে এসছে। ওর ইচ্ছা ছিল ও বাবার সাথে ম্যাচিং করে পরবে। আমরা যখন লাস্টবার দেশে গেছিলাম, তখন সমরেশের জন্য এই কুর্তাটা এনেছিলাম, আর তাই ওর জন্যও ম্যাচিং করে এবার অর্ডার করে দিয়েছি, যেটা আমার বাবা মা যখন এখানে এসেছে তখন নিয়ে এসেছে। এখানে এবার ওরা আন্তাক্ষরী আর বলিউড কুইজের প্রিপারেশন নিচ্ছে। ছোট ছোট কালচারাল প্রোগ্রাম রাখে, যারা পার্টিসিপেট করতে চায় তারা এখানে পার্টিসিপেট করে। আজকে এখানে আমরা 3-4টে ফ্যামিলি এসেছি। সবাই ওরা মোটামুটি শ্রেয়াঙ্কদের সেম ক্লাসেই পড়ে, সবাই মোটামুটি ইয়ার 1-এ। তাই ভাবলাম যে সবাই মিলে ওরা মজা করতে পারবে। আর খাবারের স্টল থেকে নিয়ে নিলাম পুরি আর আলুর তরকারি, আর ওদিকে ফিশ ফ্রাই।
ফিশ ফ্রাই বাবা, ছেলে এবং মা তিনজনেরই, মানে আমাদের তিনজনেরই খুব ফেভারিট। আর ফিশ ফ্রাইটা ভালোই করেছিল, তাই ভাবলাম ফিশ ফ্রাই নিয়ে বসে পড়ি। আমরা যেহেতু সকালের দিকে এসেছিলাম তাই জন্য আমরা ভিড়টা কম পেয়েছি, তবে আস্তে আস্তে এখন ভিড় বাড়ছে। এখানে অষ্টমীর অঞ্জলি দেওয়ার পরে আমরা এই খাবারের স্টলে গিয়ে ফিশ ফ্রাই আর লুচিটা নিয়ে এসেছি। আর এইটা হলো খাবারের স্টল, বাইরে ফুচকা নিয়ে বসেছে আর ভেতরে 3-4 জন বিভিন্ন কোম্পানির থেকে বসেছে। কোম্পানি বলতে কি, এখানে সব বাঙালিদের গ্রুপেই থাকে, তারা কেউ রান্না করে আর কেউ খুব পপুলারও হয়েছে, যাদের থেকে বিভিন্ন অকেশন বা বিভিন্ন ফেস্টিভ্যালে সবাই অর্ডার করে। ওই পুজোটার পর চলে এসেছি আরেকটা পুজোতে, আর আরেকজনের আনন্দ দেখুন, ওর বন্ধুরা অন দ্য ওয়েতে আছে, সেটা জেনে ওর লাফালাফি আরও বেড়েছে। সামনেরটা দেখতে পুরো যেন কাশফুলের মতো লাগছে। এখানে সব পুজোতেই মোটামুটি পার্কিং স্পেসটা সাফিসিয়েন্ট দেওয়া হয়, যাতে লন্ডনের বাইরের পুজোগুলোতে লোকে গাড়ি নিয়ে যেতে পারে। এই পুজোটা এখন একদমই ফাঁকা, কারণ এখানে এবার ষষ্ঠীর পুজো শুরু হবে। ওই পুজোটা যেটা আগেরটা গেছিলাম সেটাই ওখানে অষ্টমীর পুজো হচ্ছিল, কিন্তু এখানে ষষ্ঠীর পুজো আরম্ভ হবে, এখনো ঘট পাতেনি। এই ঠাকুরটাকে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এবার রাত হতে হতেই চলে এসেছি আরেকটা পুজোতে, একে বলে LSU, মানে লন্ডন শারদোৎসবের পুজো। এদের এখানে কিন্তু বেশ ভালো ভিড় হয়, আর এটা একদম লন্ডনের মাঝামাঝি জায়গাতে। তবে এবার ওরাও লোকেশন চেঞ্জ করেছে যাতে ওরা পার্কিং প্রোভাইড করতে পারে, তাই আমরাও গাড়ি নিয়ে আসায় মোটামুটি সাফিসিয়েন্ট পার্কিংই পেয়েছি। এদের এখানে ফাংশনেরও অ্যারেঞ্জমেন্ট রেখেছে, আর এটা হলো এখানের একচালা ঠাকুর। প্রবাসে কিন্তু প্রত্যেক বছর ঠাকুর বিসর্জন হয় না। সকালে প্রথম যে পুজোটায় গেছিলাম ওটা আমার এখানে দেখা লন্ডনের সব থেকে প্রথম পুজো। আমি যখন 2023-এ আসি তখন প্রথমবার ওটা দেখতে গেছিলাম। ওরা কিন্তু এই প্রতিমাটা দিয়েই পুজো করেছিল। আজ হলো আরেকটা দিন, আর আজকে আমরা রবিবার, তাই চলে এসেছি বাড়ির সব থেকে কাছের পুজোটায়। লন্ডন শারদোৎসবের মতোই আমাদের বাড়ির কাছে এই পুজোটাও কিন্তু একটা হলে হচ্ছে। একটা মেইন হলে ওরা পুজো অর্গানাইজ করেছে, যেখানে সবার বসার জায়গা রেখেছে, আর পাশের হলটাতে ভোগ খাওয়ার ব্যবস্থা রেখেছে। এখানে মোটামুটি সব পুজোতেই পুজোর পরে ভোগের একটা অ্যারেঞ্জমেন্ট রাখে, যেখানে খিচুড়ি বা ভাত, তার সঙ্গে কোনো সবজি বা ডাল থাকে। হলে হওয়ার একটা সুবিধা হলো, এখানে যেহেতু লন্ডনে মাঝে মাঝে ঠান্ডা পড়ে যায় বা নর্থের দিকে আরও বেশি তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায়, সেক্ষেত্রে হলে সোয়েটার পরার প্রয়োজন পড়ে না, কারণ হলগুলো মোটামুটি তাপমাত্রা নিয়ন্ত্রিত জায়গাতেই থাকে, তাই জন্য বেশ গরম থাকে। এই ঠাকুরটাও আগের বছর সেমই ছিল। আসলে এখানে যেহেতু দেশ থেকে ঠাকুর আনা খরচা সাপেক্ষ, তাছাড়া বিসর্জন দেওয়াটাও একটা সমস্যা, তাই জন্য এখানে মোটামুটি 2-3 বছর তো অ্যাটলিস্ট সেম ঠাকুরই থাকে। আর এই ঠাকুরটা প্রথম দেখলাম যেটা একচালা ঠাকুর নয়, কারণ লাস্ট 2-3টে ঠাকুর যেটা দেখেছিলাম সেগুলো সব একচালা ঠাকুরই ছিল। তবে এখানের ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, কাজগুলো কিন্তু ভারী সুন্দর। ইভেন ঠাকুরের পিছনের যে ডিজাইনগুলো সেগুলোও খুব সুন্দর করেছে। নিচে এখানে ফয়েলের মতো পাতা, যাতে পুজোর সামগ্রীগুলো ওটার উপরেই থাকে, কারণ এখানে পুজোর শেষে সব কিছু পরিষ্কার করে যেতে হয়। হলকে যেভাবে নিয়েছিলে সেভাবেই ফেরত দিতে হয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাইকে জানাই শুভ শারদীয়া।